ঝুঁকি কম, খাওয়ানোর খরচ কম, খাওয়ানোর ঝামেলা নেই, অথচ লাভ বেশি কোন জাতের ছাগল পালনে। এই সময়টা নতুন করে ছাগল খামার শুরু করার সময় যেহেতু, তাই এই সময় অনেক নতুন উদ্যোক্তা বন্ধুরা ছাগল খামার করতে চান, কিন্তু তারা একটা দ্বন্দ্বের মধ্যে পড়ে যান যে কোন জাতের ছাগল নিয়ে ছাগল খামার শুরু করলে ঝুঁকি এবং খাওয়ানোর খরচা কম অথচ লাভ বেশি। ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল দিয়ে ছাগল খামার শুরু করবেন না কোনো উন্নত জাতের ছাগল দিয়ে ছাগল খামার শুরু করবেন, সেটা তারা বুঝতে পারেন না। আজকের এই ভিডিওটি দেখলে ক্লিয়ার হয়ে যাবে যে কোন জাতের ছাগল দিয়ে ছাগল খামার শুরু করলে খুবই অল্প সময়ে লাভ করতে পারবেন খামারি, অথচ ঝুঁকি এবং খাওয়ানোর খরচ দুটোই কম এক্ষেত্রে। কোন জাতের ছাগল পালন করলে বেশি লাভ সেটা সম্পূর্ণরূপে নির্ভর করবে ওই এলাকার কোন জাতের ছাগলের মাংসের চাহিদা সবচেয়ে বেশি। যেমন ধরুন, আমাদের এখানে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলের মাংসের চাহিদা সবচেয়ে বেশি, এবং অন্যান্য জাতের ছাগল এখানে পালন করলে তেমনভাবে বিক্রি করা যায় না, বিক্রি করাটা কঠিন হয়ে যায়। আমাদের এখানে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলের চাহিদা সবচেয়ে বেশি। বিয়ে বাড়ি হোক, কোনো অনুষ্ঠান হোক, ব্ল্যাক বেঙ্গল খাসি অথবা পাঁঠা সবচেয়ে বেশি বিক্রি করতে পারা যায়। আর এখানে অন্যান্য জাতের ওই যে লম্বা কানওয়ালা যে জাতগুলো হয়, সেগুলোর মাংস কিন্তু কেউ নিতে চায় না। তাই আমি এখানে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলই পালন করে থাকি। আর ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলের মাংস বিশ্বব্যাপী সমাদৃত। তার কারণ ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলের মাংস সবচেয়ে বেশি সুস্বাদু অন্যান্য জাতের ছাগলের চেয়ে। এছাড়া ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল ছোট হওয়ায় খুব কম বা অল্প পয়সার মধ্যে কিনতে পারে। আর উন্নত জাতের ছাগলগুলো যেহেতু বড় হয় এবং ওজনটাও অনেক বেশি হয়, তাই এদের দাম কিন্তু অনেক বেশি হয়। তাই অনেক অনেক পাইকার বা ছোটোখাটো কোনো অনুষ্ঠান হলে তার জন্য অত বড় ছাগল নিতে চায় না। তাই আমি ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল পালন করি। এবার আপনার এলাকায় কোন জাতের ছাগলের চাহিদা রয়েছে সে অনুযায়ী অবশ্যই আপনি ছাগল পালন করবেন। আপনি ওখানে কোনো উন্নত জাতের ছাগল পালন করলেন, আর সেখানে ওই জাতের ছাগলের চাহিদাই রইল না, তাহলে তো আপনি সেই জাতের ছাগলটা বিক্রি করতে পারবেন না, আপনার শুধু পালন করাটাই হবে। তাই আপনার এলাকায় যদি ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলের চাহিদা বেশি হয়, তাহলে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল পালন করুন। আর আপনার এলাকায় যদি উন্নত জাতের ছাগলের চাহিদা হয়, অর্থাৎ বড় জাতগুলো যেগুলো রয়েছে সেগুলোর যদি চাহিদা বেশি হয়, তাহলে আপনি সেগুলোই পালন করুন। তবে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে নতুন করে যদি কোনো উদ্যোক্তা বন্ধু ছাগল খামার শুরু করতে চান, তাহলে এই ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল নিয়ে ছাগল খামার শুরু করাটা সবচাইতে ভালো হবে। তার কারণ এই জাতের ছাগল আপনি কিনে নিয়ে এসে যখন পালন শুরু করবেন, তখন আপনার এলাকায় খুব সহজে আপনার এলাকায় পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে পারে। তাছাড়া অত্যাধিক গরম হোক বা অত্যাধিক ঠান্ডা, এই জাতের ছাগল খুব সহজেই মানিয়ে নিতে পারে। এই জাতের ছাগল যেহেতু আমাদের স্থানীয়, তাই এদের রোগ জ্বালা অনেক কম হয়। তার ফলে ডাক্তারি খরচ কম হয়, এবং ডাক্তারি খরচ কম হওয়ায় খামারির লাভ বেশি হয়। তাছাড়াও এই জাতের ছাগলে অনেক সুবিধে আছে, যেমন এই জাতের ছাগল কিন্তু খুব তাড়াতাড়ি বাচ্চা দিতে পারে, যেগুলো উন্নত জাতের ছাগলগুলোর বাচ্চা দেওয়ার সময় অনেক বেশি হয়। তাছাড়াও এই জাতের ছাগলকে আপনি মাঠে চড়িয়েও খুবই কম দানা খাবার, অর্থাৎ নামমাত্র দানা খাবার দিয়েও পালন করতে পারবেন। সেখানে উন্নত জাতের ছাগলগুলো কিন্তু আপনাকে দানা খাবার অনেক বেশি দিতে হবে, আর সেগুলো মাঠে চড়িয়ে ছাগল পালন করাটা অনেক কষ্টকর হয়ে যাবে। আর এই জাতের ছাগলগুলো যেহেতু ছোট হয়, ওজনে অনেক কম হয়, তাই সবাই অল্প পয়সার মধ্যে নিতে পারে। যদি কোনো খামারি বন্ধুর বা কোনো লোকের একটা বা দুটো ছাগলের প্রয়োজন হয়, তাহলে খুবই কম দামেও এই ছাগলগুলো পেয়ে যায়। আর উন্নত জাতের ছাগলগুলো যেহেতু ওজনে অনেক বেশি হয় এবং দামও অনেক বেশি হয়, তাই সবার সাধ্যের মধ্যে নেওয়ার থাকে না। তবে আমার খামারের মা ছাগলগুলো ব্ল্যাক বেঙ্গল, কিন্তু পাঁঠাটা ব্ল্যাক বেঙ্গলও নয়, আবার উন্নত জাতও নয়। আমার যে পাঁঠাটা রয়েছে সেটা ব্ল্যাক বেঙ্গলের সাথে উন্নত জাতের ক্রসের ফলে সৃষ্ট পাঁঠা। সেই পাঁঠাটা দিয়েই আমি আমার খামারের ছাগলগুলোকে ব্রিড করাই। এর ফলে বাচ্চাগুলো কিন্তু কোয়ালিটিফুল হয়, এবং বাচ্চাগুলোর ওজনও খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায়।
পরিশেষে আমি নতুন ছাগল খামারি বন্ধুদের উদ্দেশ্যে একটাই পরামর্শ দেব যে আপনি যদি ছাগল খামার শুরু করতে চান তাহলে আপনি প্রথমে ব্ল্যাক বেঙ্গলের মা ছাগল দিয়ে এবং কম করে অর্থাৎ ৫-৬টি মা ছাগল এবং একটা ব্রিডার নিয়ে ছাগল খামারটা শুরু করুন। শিখতে কিন্তু অনেকটা সময় লেগে যাবে। এগুলো যেহেতু লাইভ স্টক বিজনেস, তাই শিখতে অনেকটা সময় লেগে যাবে। আপনি সেখান থেকে অভিজ্ঞতা সঞ্চয় করুন, তারপর আপনি উন্নত জাতের ছাগল নিয়ে ছাগল খামারটা আরও বাড়ান। তবে আপনি শুরুটা ওই ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল নিয়েই শুরু করুন, এখানে রিস্ক অত্যন্ত কম। আপনি যদি সঠিকভাবে বিজ্ঞানসম্মতভাবে পরিচর্যা করে থাকেন ব্ল্যাক বেঙ্গল ছাগলের, তাহলে ব্ল্যাক বেঙ্গল ছাগল কিন্তু বছরে ২ বার বাচ্চা দেয়। আমার খামারে তো ছাগলগুলো বছরে ২ বারই বাচ্চা দেয়। আর একটা ব্ল্যাক বেঙ্গলের পূর্ণাঙ্গ মা ছাগল একসাথে ৩টে-৪টেও পর্যন্ত বাচ্চা দিয়ে থাকে। আমাদের তো এই ব্ল্যাক বেঙ্গলের মা ছাগলটা একসাথে ৩টে বাচ্চা দিয়ে থাকে। আর ব্ল্যাক বেঙ্গল ছাগলের রোগ প্রতিরোধ ক্ষমতাও কিন্তু অন্যান্য জাতির তুলনায় অনেক বেশি। বৃষ্টিতে ভিজলেও এদেরকে সহজে রোগ ধরে না, এছাড়া এদেরকে কোনো রোগ হলেও চট করে কাবু হয় না। তাই ব্ল্যাক বেঙ্গল ছাগল নিয়েই আপনার প্রথম ছাগল খামারটা শুরু করতে পারেন। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তার সাথে আপনি যদি ছাগল পালন সম্বন্ধীয় কোনো কিছু জানতে চান, সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আর চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি আমার এই চ্যানেলের মাধ্যমে আমার নানান অভিজ্ঞতা ছাগল পালন সম্বন্ধীয় দিয়ে থাকি ভিডিওর মাধ্যমে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় কৃষাণ।